কাচ্চিডাইন কুমিল্লা। কাচ্চিডাইন কুমিল্লাতে আজকের ফুড রিভিউ হবে। দেখি এটার অবস্থা কি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডানকিন ডায়মন্ডস। আমি আছি কাচ্চিডাইন কুমিল্লাতে, কান্দিরপাড় নজরুল এভিনিউতে, রাজ্জাক ম্যানশনের সেকেন্ড ফ্লোরে। এখন আপনাদেরকে নিয়ে যাব ভিতরে, চলেন। এটা হচ্ছে ভিতরের ফুল ইন্টেরিয়রের অবস্থা। আমি যখন গিয়েছি প্রচুর কাস্টমার ছিল, ওদের প্রত্যেকটা সিটই বুক করা ছিল, মানে মানুষ দাঁড়ায়ও ছিল বসার জন্য। তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, যেহেতু আমরা ফুল একটা বেচ গিয়েছিলাম। যাওয়ার পর আমরা সিট পেলাম, প্লেট আসছে, মেনু দেখে আমরা অর্ডার করব হচ্ছে আজকে কাচ্চি, প্লেন পোলাও, চিকেন রোস্ট, বাদাম শরবত, ফিরনি। আর কি কিছু অর্ডার করব? না, আর কিছু অর্ডার করব না। তো আমরা এখানে মেনুটা দেখলাম, এখানে একসাথে হচ্ছে 3 জনের, 4 জনের, 5 জনের জন্য কম্বো করা আছে। আমরা কম্বো অর্ডার দিই নাই, আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি অর্ডার দিয়েছি। 4টা কাচ্চির অর্ডার অলরেডি আমরা দিয়ে দিয়েছি, তারপরে মেনুটা দেখাচ্ছি আর কি। একটা প্লেন পোলাও, একটা কাবাব, আর একটা হচ্ছে রোস্ট অর্ডার দিয়েছি। কাচ্চি চলে আসছে। কাচ্চিতে একটা সমস্যা, কাচ্চিতে হচ্ছে ওরা প্রচুর রাইস দিবে আপনাকে। মিট 2 পিসই থাকবে, মাটন, একটা আলু থাকবে বড় সাইজের, আর হচ্ছে ভাত এত দেওয়া দিব আপনাদেরকে, মনে করেন 3 জনে খাইতে পারবেন একজনের ভাত দিয়ে। যেহেতু চলে আসছে, সবাই ফুড নিতেছে আলাদা আলাদা, যেহেতু অর্ডার করা আছে। একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করেছি, প্রত্যেকটা ডিশেই হচ্ছে লেগ পিস ছিল, সবাই লেগ পিস। যে 4টা ইন্ডিভিজুয়াল অর্ডার করছি, 4টা দিয়ে আমরা লেগ পিস পাইছি। রোস্ট চলে আসছে, দেখেন, দেখতেই মনে হয় ইয়ামি হবে। অনেক মাংস একসাথে রান্না করলে কিন্তু মজাই হয়, সো রোস্টটাও আশা করি মজা হবে। প্লেন পোলাও, সাথে সালাদ, অ্যাজ ইউজুয়াল সালাদ যেরকম দেয়, টমেটো, কাঁচামরিচ, আর হচ্ছে শসা। তো এই যে খাবারটা খাচ্ছে, উনি হচ্ছে একজন শেফ। তো উনি হচ্ছে রিভিউ করতেছিল যে দেখেন, আমরা যখন সুলতান ডাইনে বা কাচ্চিবাইতে খাই, তখন মাংসর ভিতরে প্রচুর কালার দেওয়া থাকে। কালার মানে আবার কী কালার বুঝছেন তো? যে ফুড গ্রেড কালার না, লিখা ওটা ফুড গ্রেড কালার, কিন্তু ওটা হচ্ছে জার্মান ফুড গ্রেড কালার লিখা। ওটা আসলে কাপড়ের রং, ওটা দিয়ে ওরা পুরো লাল বানায় রাখে। তো ওটার একটা এক্সট্রা গন্ধ আছে, যেটা খাওয়ার সময় গেলে আর খাইতে মন চায় না, ভিতর থেকে ফেরত আসে। আচ্ছা, মাংসটা দেখাচ্ছে, দেখেন মাংসটা অনেক নরম, খুবই সফট। কাচ্চির মাংস এরকমই হতে হয় ওদের। যদি এই শেফ বলতেছিল যে ওরা ওই কালারটা ব্যবহার করে না, এবং ওদের যে আলুর পিসটা দেখেন, এই আলুটা একেবারে সলিড, এটাতে কোনো রং দেয় নাই। অন্যান্য যারা কাচ্চি বিক্রি করে, তারা মাংসতেও রং মাখে, আলুতেও রং মাখে, রাইসেও রং মাখে, কিন্তু দেওয়ার কথা কি, মিল্ক উইথ জাফরান মিক্সড করে দেওয়ার কথা। প্লেন পোলাও, রোস্টের টেস্ট খুবই ভালো ছিল। জালি কাবাব, আমি ভাত খুব একটা বেশি খাই না, তার জন্য আমি 2 পিস মাংস সেটা নিয়ে নিব। রাইস নিব 100 গ্রাম, আর যে আলুটা আছে সেই আলুটার পরিমাণ হবে 100 গ্রাম। 200 গ্রাম কার্বোহাইড্রেট একজন মানুষের জন্য এনাফ। রাইস নেওয়া শেষ, আরও 1 পিস মাংস আছে, সেটাও নিয়ে নিলাম। এখন এই যে দেখাচ্ছি, দেখেন লেগ পিস, প্রত্যেকটা প্লেটে আমরা লেগ পিস পেয়েছি। মাংসটা খুবই সফট, এবং আপনারা জানলে অবাক হবেন, কাচ্চিডাইন বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে এখন তারা দুবাইয়ের শারজাতেও তাদের একটা আউটলেট আছে। আমার ভিডিও যদি কোনো প্রবাসী ভাইয়েরা দেখে থাকেন, অবশ্যই তাদের আউটলেটে যাবেন, যে কাচ্চি খাবেন, ন্যাচারাল ফুড পাবেন, কোনো রং টং কোনো কিছু নাই। সুলতান ডাইন কাচ্চি ভাইয়ের মতো কুমিল্লায় আরও একটা বিখ্যাত কাচ্চিঘর আছে, আলমাস কিচেন, সেটা তো যাব। দেখেন মাংসগুলো খুবই সফট,
সফট অবশ্যই করতে হবে। আমি যেহেতু মিডল ইস্টে ছিলাম, রয়্যাল ফ্যামিলির শেফ ছিলাম, আমরা টেস্ট বাট জানি আরবদের মিট এমন হতে হবে যেন ওরা হাড্ডি ধরে ঝাঁকা দিবে, সব মাংস হাড্ডি ছেড়ে পড়ে যেতে হবে আর কি। ওদের রাইসগুলো ফাটে নাই, রাইসগুলো প্রপার রান্না হয়েছে। মজা। কুমিল্লা শহরে যারা কাচ্চি বিক্রি করে, বিরিয়ানি বিক্রি করে, তাদের থেকে বলবো ফার বেটার। আপনারা যারা কুমিল্লায় বিভিন্ন কাজে, অফিসিয়াল কাজে হোক বা ঘোরার জন্য, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য যদি কেউ আসেন, অবশ্যই বলবো কুমিল্লার এই কাচ্চি ডাইনে আপনারা খাবেন, খেয়ে টেস্ট করে দেখবেন যে কেমন। রিভিউটা আমি অথেন্টিক দিয়েছি, কারণ আমি যেহেতু, আমাকে কেউ হায়ার করে নেয় নাই, আমি লাঞ্চের জন্য গিয়েছিলাম। তো আমার শখের বশে আমি ভিডিও করি, যেহেতু আমি একজন শেফ, আমার প্রফেশন হচ্ছে শেফ। আমি এখন একটা প্রতিষ্ঠানে কিউসির দায়িত্বে আছি। তো চিন্তা ভাবনা করলাম যারা ভিডিও তৈরি করে ওদের আসলে ফুডের কোনো নলেজ নাই, তারপরও তারা ভিডিও তৈরি করতেছে, যেমন মন চায় ওরকম রিভিউ দিচ্ছে যে টেন্ডার, জুসি, সফট, ওয়াও। আমি ওগুলো বলবো না, যেই অথেন্টিকতাটা আছে, যেটা ট্রু, সেটাই বলবো। খাওয়া শেষ হচ্ছে, বেস্ট ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। কোনো কালার রং টং দেয় নাই দেখে আমার কাছে ভালো লাগছে। তো এখন আসবে হচ্ছে আমরা যেই বাদাম শরবত অর্ডার দিয়েছি, বাদাম শরবত আসবে, তারপর আসবে হচ্ছে সাথে ফিরনি। বাদাম শরবত এবং ফিরনির অর্ডার দিয়েছি। বাদাম শরবত চলে আসছে। বাদাম শরবতটাতে তারা হচ্ছে ফ্লেভার ব্যবহার করেছে। এটাতে আসলে যে জাফরান, মিল্ক এবং নাটস দেওয়ার কথা, বিভিন্ন কাইন্ডস অফ নাটস দিয়ে মিক্সড করে ব্লেন্ড করে তৈরি করা হয়, কিন্তু এখানে তারা জাফরানটা ব্যবহার করে নাই। আর জাফরান কি ব্যবহার করবে 90 টাকার একটা বাদাম শরবতের ভিতর? জাফরানের তো অনেক দাম, এর জন্য ফ্লেভার ব্যবহার করছে। এই ধরনের বাদাম শরবত যারা বিক্রি করে সবাই ফ্লেভার ব্যবহার করছে, ঠিক আছে, কিন্তু মজা ছিল, ভালো লেগেছে, কারণ আমরা ভেজাল খাই অভ্যস্ত, আমরা জানি ভেজাল আমরা খেতে পারি। তো এটার ভিতর জাফরানের বিন্দু পরিমাণ পোর্শনও না, যা আছে সব ফ্লেভার আর কালার। তো যদি কেউ টেকওয়ে নিতে চায়, টেকওয়ের জন্য এরকম বোতল করা আছে, অন্যান্য রিলেটেড ব্র্যান্ডগুলো এইভাবে বোতলজাত করে বিক্রি করে। একজনকে আরেকজন কপি করে, ভাই, সব প্রতিষ্ঠানে দেখি একজনকে আরেকজন কপি করে। নিজের ইউনিক বা নিজের আইডিয়া দিয়ে যে নতুন কিছু উদ্ভাবন করবে, আমি ওই ধরনের কোনো কিছুই অনেকের মাঝে খুঁজে পাই না। দেখি একজনকে আরেকজন কপি করে, হয়তো একটু সেভাবে করছে, অন্যজন একটু ওইভাবে করে। আর যারা কাচ্চি বিক্রি করে ওদের সবারগুলা কোনো ডিফারেন্টের বালাই মাত্র না, সবই এক। এটা হচ্ছে ফিরনিটা হচ্ছে আজকেরই ছিল। ফিরনিটা অসাধারণ। ফিরনি হচ্ছে রান্না করা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে তারপর যদি খাওয়া হয়, এটার টেস্ট পাওয়া যায় অসাধারণ। তবে বলবো ফিরনিটা খুবই ভালো ছিল, মজা লেগেছে। ফিরনি সবসময় একদিন পরে খাইতে পারলে আরও ভালো। জাস্ট এটা আসলেই ভালো লেগেছে। মিল, তারপর ভালো। হাসান ভাই, উনি হচ্ছে হাসান ভাই, আমাদের অফিস কলিগ। তো উনি রেট করছে, খুবই ভালো লাগছে। অল ওভার কাচ্চি ডাইনের সার্ভিস, খাবার, থ্যাংক ইউ হাসান ভাই আমাদের সাথে আপনার ভালো ছিল, ওপিনিয়ন শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ। আপনারা কুমিল্লা যেহেতু আতিথিপরায়ণ, ভোজন রসিক, এই জন্য এখানের আরও অন্যান্য রেস্টুরেন্টও খেয়েছি, সবারই খাবারের মান আমার কাছে খুব ভালো লেগেছে। ফুড যেহেতু নিয়েছিলাম, 4টা কাচ্চি নিয়েছিলাম, প্লেন পোলাও নিয়েছিলাম, তারপর জালি কাবাব নিয়েছিলাম, রোস্ট নিয়েছিলাম, টোটাল দাম আসছিল হচ্ছে 2,396 টাকা। যেহেতু আমরা কন্টেন্ট তৈরি করেছি, এটা দেখে ওনারা আমাদেরকে 10% ডিসকাউন্ট দিয়েছে, তারপর 2,151 টাকা
বিল দিতে হয়েছে। দেখা দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায় নতুন কোনো ফুড নিয়ে। ধন্যবাদ।